শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানাং তঙ্গতিং পরমেশ্বর। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 29শে জুন 2026 এবং বাংলার 14ই আষাঢ় 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কেও উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয়দের মধ্যে এবং ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। আজকের নক্ষত্র মূলা। আজকের করণ থাকছে বৃষ্টি। আজকের যোগ হচ্ছে শুক্ল যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 25 মিনিট ও 47 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 22 মিনিট ও 57 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সন্ধ্যে 7টা বেজে 11 মিনিটে এবং চন্দ্রাস্ত হবে পরদিন ভোর 5টা বেজে 18 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করবে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 52 মিনিট 16 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 48 মিনিট ও 5 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3টা বেজে 39 মিনিট ও 42 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 35 মিনিট ও 31 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যদি আজ এড়িয়ে যেতে পারেন তাহলে আপনাদের মঙ্গল ঘটবে। কারণ এই সময় হচ্ছে ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 56 মিনিট ও 28 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 16 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে করে আপনাদের কাজে কিন্তু সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। এই সময়টিকে কাজে লাগিয়ে আপনারা বাইরে কোথাও যেতে পারেন। এতেও আপনার যাত্রা শুভ হবে, অর্থাৎ ভ্রমণ শুভ হবে। তো চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আজ আলোচনা করতে চলেছি। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শক্তি, উদ্যম এবং নতুন সূচনার সম্ভাবনায় ভরপুর। আজকের দিনটি এমন এক সময় যখন আপনার মনের ভেতরে জমে থাকা অনেক পরিকল্পনা বাস্তবে রূপ নিতে শুরু করবে। আপনি অনেক দিন ধরে যেসব বিষয় নিয়ে চিন্তা করছিলেন সেগুলোর মধ্যে কিছু আজ পরিষ্কার হয়ে যেতে পারে। আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল আর বিশেষভাবে সক্রিয় অবস্থায় রয়েছে, তাই সাহস, আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আগের তুলনায় অনেক বেশি থাকবে। তবে এই শক্তিকে সঠিক পথে ব্যবহার করাই হবে আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বন্ধুগণ, যদি তাড়াহুড়ো বা রাগের বশে কাজ করেন তাহলে ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। তাই নিজের ভেতরের আগুনকে নিয়ন্ত্রণ করে এগোতে পারলে দিনটি অসাধারণ ফল দিতে পারে। সকালের শুরুটা আপনার জন্য বিশেষভাবে শুভ হতে পারে। ঘুম থেকে ওঠার পর মনটা কিছুটা হালকা লাগবে এবং মনে হবে যেন কিছু করার ইচ্ছে জন্মেছে। আজ এমন কিছু খবর আসতে পারে যা আপনার মনকে আনন্দিত করবে।
পরিবারের কারোর সঙ্গে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। যদি বাড়ির কারোর সঙ্গে কথা বন্ধ হয়ে থাকে তাহলে আজ নিজে থেকে এগিয়ে কথা বললে পরিস্থিতি সুন্দর হবে। পরিবারের বয়স্ক সদস্যদের আশীর্বাদ আপনার জন্য শুভ শক্তি নিয়ে আসবে। তাই আজ সকালে তাদের সম্মান জানানো বা কিছু সময় তাদের জন্য কাটানো ভালো হবে। কর্মক্ষেত্রের দিক থেকে আজকের দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। যারা চাকরি করেন তাদের জন্য নতুন দায়িত্ব আসতে পারে। অফিসে আপনার কাজের প্রশংসা হতে পারে, বিশেষ করে যদি আপনি গত কয়েকদিন ধরে পরিশ্রম করে থাকেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করেন, কারণ আজ দলগতভাবে কাজ করলে সাফল্য বেশি আসবে। কারোর সঙ্গে অহংকারের লড়াইয়ে জড়িয়ে পড়লে ক্ষতি হতে পারে। বস বা উচ্চপদস্থ কারো নজরে আজ আপনি আসতে পারেন, তাই নিজের আচরণ ও কাজের মান ঠিক রাখবেন। যারা নতুন চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। হঠাৎ কোনো ফোন, ইন্টারভিউ, কল বা পরিচিত কারো মাধ্যমে সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জন্য আজ লাভের সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। নতুন ক্লায়েন্ট বা নতুন অর্ডার আসার সম্ভাবনা প্রবল, তবে বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে হিসাব করুন। আজ কোনো পার্টনারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো ফল পাবেন। একা সব সিদ্ধান্ত নিতে হলে ভুল হতে পারে। দোকান বা ব্যবসা সংক্রান্ত নতুন পরিকল্পনা করলে ভবিষ্যতে লাভের পথ খুলবে। যারা অনলাইনে ব্যবসা করেন তাদের জন্য আজ প্রচার বা মার্কেটিং করলে ভালো সাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো। টাকা আসার পথ তৈরি হবে, কিন্তু খরচও কিছু বাড়তে পারে। বাড়ির প্রয়োজনীয় জিনিস, চিকিৎসা বা পরিবারের কারোর জন্য খরচ হতে পারে, তবে অযথা বিলাসিতায় টাকা নষ্ট না করাই ভালো। আজ যদি কিছু সঞ্চয় করতে পারেন তাহলে ভবিষ্যতে লাভ হবে। পুরনো ঋণ শোধ করার জন্য আজকের দিনটি ভালো। কেউ যদি আপনার কাছ থেকে টাকা ধার চায় তবে ভালোভাবে বিচার করে সাহায্য করুন। আবেগে পড়ে সিদ্ধান্ত একদমই নেবেন না। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি আবেগপূর্ণ হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর কাছ থেকে ভালোবাসা এবং সমর্থন পাবেন, তবে আপনার রাগী স্বভাবের কারণে ছোটোখাটো কথা নিয়ে ঝগড়া হতে পারে। তাই নিজের ভাষা এবং আচরণে কোমলতা আনুন। আজ সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া বা সময় কাটানো সম্পর্ককে আরও গভীর করবে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। কোনো পরিচিত মানুষ হঠাৎ করেই বিশেষ হয়ে উঠতে পারে, তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। সময় নিন, মানুষকে বুঝুন। বিবাহিত জীবনে আজ শান্তি বজায় রাখার জন্য ধৈর্য প্রয়োজন। জীবন সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন। যদি অনেক দিন ধরে কোনো বিষয় নিয়ে চাপা অশান্তি থাকে তাহলে আজ আলোচনা করে সমাধান করতে পারবেন। একে অপরকে সময় দেওয়া এবং ছোট ছোট ভালোবাসার প্রকাশ আজ বড় পরিবর্তন আনতে পারে। পরিবারের ছোট সদস্যদের উপস্থিতি ঘরে আনন্দ এনে দেবে। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ বাড়ানোর দিন। পড়াশোনায় নতুন আগ্রহ জন্মাতে পারে। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ ভালো ফল পাবেন যদি নিয়ম মেনে পড়েন। নতুন কিছু শেখার জন্য আজকের দিনটি ভালো। অনলাইন কোর্স, নতুন ভাষা, কম্পিউটার শিক্ষা বা সৃজনশীল কাজ শুরু করতে পারেন, তবে মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় বেশি সময় নষ্ট করলে ক্ষতি হবে। আজ নিজের লক্ষ্য মনে রেখে এগোতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা সতর্ক থাকা দরকার। শরীরে শক্তি থাকলেও মাথা গরম, রক্তচাপ, মাথা ব্যথা বা হঠাৎ ক্লান্তি দেখা দিতে পারে। তাই পর্যাপ্ত জলপান করুন এবং ঝাল মশলাযুক্ত খাবার কম খান। যারা আগে থেকে গ্যাস, পেটের সমস্যা বা রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা সাবধানে থাকবেন। আজ ব্যায়াম, হাঁটা বা যোগব্যায়াম করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। মানসিক চাপ কমানোর জন্য কিছু সময় নিজের পছন্দের কাজ করুন। আজকের দিনে আপনার মানসিক অবস্থা অনেকটাই পরিবর্তনশীল হতে পারে। এক সময় খুব আত্মবিশ্বাসী লাগবে, আবার হঠাৎ করেই কিছু বিষয়ে সন্দেহ তৈরি হতে পারে। এই ওঠানামা স্বাভাবিক। মনে রাখবেন, সব প্রশ্নের উত্তর একদিনে পাওয়া যায় না। আজ নিজের অন্তরের কণ্ঠস্বর শুনুন। আপনি অনেক কিছু অনুভব করতে পারবেন যা অন্যরা বুঝবে না, তাই নিজের বিচার বুদ্ধিকে সম্মান করুন। বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ আজ আনন্দ দিতে পারে।
পুরনো বন্ধুর সঙ্গে কথা হতে পারে বা কারো কাছ থেকে সাহায্য পেতে পারেন। তবে বন্ধুত্বের নামে কেউ যদি স্বার্থ হাসিল করতে চায় তা বুঝে নিন। আজ সবাইকে বিশ্বাস করা ঠিক হবে না। ভালো বন্ধু আর সুযোগ সন্ধানী মানুষ, এই দুয়ের পার্থক্য বোঝার দিন। আজ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ছোটোখাটো কোথাও যাওয়া, কাজের জন্য যাতায়াত বা পরিবারের সঙ্গে কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে। ভ্রমণে গেলে আজ আনন্দ পাবেন, তবে তাড়াহুড়ো করে বের হবেন না। যানবাহনে সাবধানে থাকুন। ড্রাইভ করলে নিয়ম মেনে চলবেন। আজকের শুভ রং হচ্ছে লাল এবং সোনালি। এই রঙের পোশাক বা কোনো ছোট জিনিস সঙ্গে রাখলে আত্মবিশ্বাস বাড়তে পারে। আজকের দিনে শুভ সংখ্যা 1 এবং 9। শুভ সময় সকাল 8টা থেকে 10টা পর্যন্ত এবং বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব। শুভ রত্ন হচ্ছে হিরে। তো বন্ধুগণ, এই সময় গুরুত্বপূর্ণ কাজ করলেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি। আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আপনার জন্য অপেক্ষা করছে। শক্তি শুধু সামনে এগিয়ে যাওয়ার জন্য নয়, কখনো থামতে হবে সেটা জানার জন্য দরকার। আপনি স্বভাবতই যোদ্ধা, কিন্তু সব যুদ্ধ জিতে নেওয়া নয়, কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াও জয়। তাই আজ কোথায় কথা বলতে হবে আর কোথায় চুপ থাকতে হবে সেটাই হবে আপনার বুদ্ধিমত্তা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো আজ এখানেই ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। জয় শ্রী রাধে গোবিন্দ।